যখন যেই সবজির চাষ তখন যে প্রতি বাড়িতে একই সবজির কি আলাদা কিছু বানানো যায়, তার জন্য মা কাকিমাদের দুশ্চিন্তার শেষ নেই। পটলের এই রেসিপিটি যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর। পটলের খোলা ছাড়িয়ে এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নিতে হবে। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে একটা একটা করে ছেড়ে দিতে হবে। খুব লাল লাল করে একটু ভেজে নিতে হবে, মোটামুটি 90% কুক। পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এই রান্নায় আমরা যে কাজু বাদামটা ব্যবহার করব সেটা আমাদের বাড়ির গাছের কাজু, তার জন্য খোলা ছাড়াতে হচ্ছে। এবার মিক্সার জারের মধ্যে কাজু বাদাম, পোস্ত, চারমগজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট বানিয়ে রাখবো। এবার এই ভেজে রাখা পটলের তেলেতেই কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পটলের এই রেসিপিটি এতটাই সুন্দর যে বাড়ির বাচ্চারাও খেতে পছন্দ করবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগে থাকতে বানিয়ে রাখা কাজু বাদাম, পোস্ত আর চারমগজ আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে এবার মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখবেন যাতে ধরে না যায়। এবার হলুদ গুঁড়ো একটু মিশিয়ে নেব। এইভাবে মশলাটাকে একটু কষাতে হবে। এখানে আমরা কিছুটা পরিমাণে জল অ্যাড করে নেব। মশলাটাকে এইভাবে কষতে হবে। এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। এই রান্নার একটা বিশেষত্ব হচ্ছে পটলের কাটিংটা। এইভাবে পটলটা কাটার ফলে দেখতেও সুন্দর হয়েছে এবং মশলাগুলোও সম্পূর্ণভাবে পটলের মধ্যে যেতে পারবে। এবার স্বাদ অনুযায়ী নুন আর একটু অল্প পরিমাণে চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। এবার এই রান্নার প্রধান উপকরণ দুধটা মিশিয়ে নেব। এখানে আমরা আরও কিছুটা নুন দিলাম। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই তৈরি আমাদের দুধ পটল। একবার ট্রাই করে দেখুন, গরম ভাতে দুর্দান্ত খেতে লাগবে।